ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনসেক্ট রেয়ারিং অ্যান্ড এক্সপেরিমেন্টাল স্টেশনের টিম মশা নিয়ে সারা বছরই সার্ভিলেন্স করে থাকে। সেই সার্ভিলেন্সের প্রাপ্ত তথ্য এবং উপাত্ত থেকে আমরা ফরকাস্টিং মডেল তৈরি করে থাকি। সেখানে আমরা যেটি দেখছি, গত ডিসেম্বরের তুলনায় এই মাসে বর্তমান সময়ে কিউলেক্স মশার ঘনত্ব প্রায় 40% বেড়েছে। ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পার ডিপ লার্ভাল ডেনসিটি সেটি প্রায় 1000-এর কাছাকাছি আমরা পাই এখন। আর পার ম্যান পার আওয়ার মসকিটোর যে বাইটিং ডেনসিটি সেটি প্রায় 800-র কাছাকাছি এই মুহূর্তে আছে এবং সেখানে 90%-এর উপরেই কিউলেক্স মশা। এই মুহূর্তে কিউলেক্স মশা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে দীর্ঘ সময় বৃষ্টিপাত না থাকা, বিভিন্ন জায়গায় ড্রেন বা নর্দমার যে পানিগুলো আছে সেই পানিগুলোতে উপরে যে ভাসমান জলজ উদ্ভিদগুলো থাকে সেগুলো মরে পচে পানিগুলো ঘন হয়ে গেছে এবং এই পানিতে পর্যাপ্ত পরিমাণে খাবার এখন তৈরি হয়েছে। সঙ্গে সঙ্গে শীত পরবর্তী সময়ে যখন তাপমাত্রা বেড়েছে, উপযুক্ত তাপমাত্রা, পর্যাপ্ত পরিমাণ খাবার পানিতে থাকা এবং ড্রেন বা নর্দমাগুলো আটকে থাকার কারণে একসাথে প্রচুর পরিমাণে কিউলেক্স মশার লার্ভা থেকে এখন পূর্ণাঙ্গ মশা বেরিয়ে আসছে। তাই ঝাঁকে ঝাঁকে কিউলেক্স মশার অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি। ঢাকার আশপাশে যেখানে ডোবা নালা যেখানে বেশি আছে সেই জায়গাগুলোতে বেশি, কিন্তু ঢাকার কেন্দ্রে সেটি কিছুটা কম আছে। যেটি করণীয় সেটি হচ্ছে ড্রেন বা নর্দমাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে যেই জলজ উদ্ভিদগুলো পড়ে আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে লার্ভিসাইড প্রয়োগ করে দিতে হবে। লার্ভিসাইড ছাড়া এই মুহূর্তে ফগিং করে মশা নিয়ন্ত্রণ করা খুব বেশি সহজ নয় বা করা সম্ভব নয়। পরিষ্কার করে আমরা যদি সঠিকভাবে লার্ভিসাইড প্রয়োগ করতে পারি তাহলে এই মুহূর্তে মশাটাকে নিয়ন্ত্রণ করা যাবে। অন্যথায় এই আগামী দিন প্রতিদিনই মশা বাড়তে থাকবে এবং এটি মার্চ মাসে চরম পর্যায়ে পৌঁছানোর একটি ঝুঁকি আছে।